নতুন করে ঘর গোছানোর কাজে ব্যস্ত কড়াইল বস্তির বাসিন্দারা। আগুনে সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে থাকা এসব মানুষ ঋণ করে হলেও ঘুরে দাঁড়াতে চান। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫০০ ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মিজান শাহজাহানের রিপোর্ট। পরিসংখ্যান বলছে বর্তমানে প্রায় ৩ কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। মেগা এই সিটিতে বড় বড় অট্টালিকার সাথে আছে বস্তিও। এ যেন বাতির নিচে অন্ধকার। বনানী থানার আওতাধীন কড়াইল বস্তিতে ৩ থেকে ৪ মাস পরপরই আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় বাড়ি ঘর। তবে এবারের আগুন অন্য যে কোনো বারের তুলনায় ভয়াবহ। লিটন খলিফা বরগুনার আমতলীর এই দিনমজুর পরিবার নিয়ে কড়াইল বস্তিতে থাকেন ২ দশকেরও বেশি সময় ধরে। টিনের এই ছোট্ট ঘরটি তার ভালোবাসার ঠিকানা, কিন্তু মঙ্গলবারের আগুন পুড়ে ছাই করে দিয়েছে তার সেই শান্তির নীড়। আমার এই সুকেস, এই সেলাই মেশিন, ফ্রিজ, অর্ডার কিছুই আমি র্যাকটক কিছু বাইর করতে পারি নাই। আমার পরনের কাপড় চোপড়গুলো বাড়িতে নেই। আমি যে অবস্থায় আসলাম ওই অবস্থায় গেছি। সব হারিয়ে দু চোখে অন্ধকার দেখছেন বস্তির প্রায় ১৫০০ পরিবারের বাসিন্দারা। আগেরবার আগুনে পোড়ার পর ঋণ করে নতুন বাড়ি বানিয়েছেন কেউ কেউ। সেই ঋণ পরিশোধ না হতেই আবার গৃহহারা তারা। রিক্সা চালাইতাম, থাকতাম, খাইতাম, বাসায় আবার পাইছি না, সবকিছু বুঝে গেছে। একটা গাড়ি আছে লয়ে গেছে গা। একবার পড়ছে উঠেছি ঋণ পিন করে সেই ঋণ এখনো শোধ করতে পারিনি, আবার এই যে পড়লো। বাড়িতেও নাই কিছু, এখন সরকারি জায়গা বস্তি এলাকায় সবাই থাকে, এখন আমরা থাকি। সরু রাস্তার কারণে কড়াইল বস্তিতে উদ্ধারকারী বাহিনীর যানবাহন প্রবেশের সুযোগ নেই। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনটা তো লাগে আপনার ভিতর সাইডে, এই ভিতর সাইডে গাড়িগুড়ি ঢোকার কোনো ব্যবস্থা নাই। রাস্তাও তো এরকম, রাস্তা তো নাই বলতে গেলেই চলে। আমার মারও পাই না, আমার বাবারও পাই না, কেউ পাই না। আমরা ৩ ভাই ১ বোন। লাইনের গ্যাস না থাকায় শত শত পরিবার রান্নার কাজে ব্যবহার করছে সিলিন্ডার। কোনো কারণে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড হলে অসংখ্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার আশঙ্কা থেকেই যায়। আগুন লাগার পর পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে বের হয়ে যেতে পারলেও শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়েছে আগুনে। এমনকি দিন আনে দিন খাওয়া এসব মানুষের শেষ সঞ্চয়টুকু পুড়ে ছারকার হয়েছে। বুকের ভিতর তুষের আগুন চাপা দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এসব বস্তিবাসী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।